আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি দেখা করতে ক্লান্ত দুই মানবিক যোদ্ধার সাথে। ও হলো সুমি আর ও হলো মুক্তা চৌধুরী। দুইজনই সম্প্রতি খুব অল্প বয়সে ধর্ষণের শিকার হওয়া আসিয়ার খুব কাছে থেকে আসিয়াকে সেবাদানকারী এই দুই মানবিক যোদ্ধার সাথে আমি আজকে দেখা করতে এসেছি। আসলে মুক্তা চৌধুরী সম্পর্কে আপনাদেরকে হালকা করে বলি। আমরা একই ইউনিটে চাকরি করেছি। ও চাকরির শুরু থেকে আত্মমানবতার কল্যাণে অসহায় মানুষের জন্য, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ওর অবস্থান থেকে ও প্রাণান্তর প্রচেষ্টা করে যায়। মাঝে মাঝে ও আমাকে উৎসাহিত করে এবং আমার মানবিক কাজের খোঁজ খবর নেয় এবং আমাকে সবসময় সে সাহস দেয় যে ভাই, আমরা একদিন জয় হব, আমাদের মানবিকতার জয় হবে। আজকে আমি সত্যি সেই মুক্তা চৌধুরীর কাছে হেরে গেলাম। মুক্তা চৌধুরী আসিয়ার পাশে দিন রাত একাকার করে আসিয়াকে সেবা দিয়ে যাচ্ছে, তার পিছনে শ্রম দিয়ে যাচ্ছে। প্রত্যেকের অবস্থান থেকে যদি সমাজের পিছিয়ে পড়া, অসহায়, সুবিধাবঞ্চিত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়, এগিয়ে আসে, এই সমাজটা অনেক সুন্দর হবে। এই সমাজটা মমত্ববোধ ফিরে পাবে। এই সমাজটা সুন্দর ঘুরে দাঁড়াবে এবং একটা মানবিক বাংলাদেশ হবে। আমরা স্বপ্ন দেখি অচিরেই আমাদের এই দেশটা মানবিক একটা বাংলাদেশে পরিণত হবে। আমরা সবাই মানবিকময় হব। আসিয়ার এখন কি অবস্থা বোন? আজকে আসিয়ার মায়ের সাথে কথা বলেছিলাম, সেখানে কাউকে অ্যালাউ করছে না। দেন আসিয়ার মাকে অনেকবার ফোন দেওয়ার পরেও ফোনটি রিসিভ করে নেয়। পরে আমাকে আবার কলটি ব্যাক করেছে, আমি কেটে দিক থেকে আবার ব্যাক করেছি। ব্যাক করার পর বলেছে যে তার অক্সিজেন লেভেল 3-এ চলে আসছে। একজন স্বাভাবিক মানুষের 15 থাকা প্রয়োজন, সেখানে তার মাত্রা আছে 3, যার জন্য ডক্টর আমাদেরকে তেমন কোনো আপডেট দিচ্ছে না। আমরা ভিতর থেকে যতটুকু আপডেট এটা কত মানে কোন সময়ের তথ্য? সর্বশেষ দুপুরে। আচ্ছা। আর এখনো পর্যন্ত সেই এরকমই আছে, তার কোনো ইমপ্রুভ হয় নাই। আমরা এখন তার জন্য দোয়া চাওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। আর আমরা সেখানে গিয়ে ভিড় জমাচ্ছি না, কারণ সেখানে কাউকে অ্যালাউ করতেছে না। আসিয়া দীর্ঘজীবী হোক, আসিয়া আমাদের মাঝে ফিরে আসুক। সে অন্য সব মানুষের মতো বেঁচে থাকার স্বপ্ন দেখে আল্লাহ পাক তাকে দীর্ঘ নেখায়াত দান করুক। সমাজের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মাই যাতে নিরাপদ থাকে, সসম্মানে বাঁচতে পারে এবং তারা সম্মানের সাথে সমাজে সগৌরবে চলাফেরা করতে পারে। আমরা এটা নিশ্চিত করি এবং আমরা এই পদক্ষেপে সুদৃঢ় হই, এগিয়ে আসি। আসুন পাশে দাঁড়াই, আসুন মায়া ছড়াই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।